সকল বন্ধুদের জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। বন্ধুরা, আজ তোমাদের জন্য কিছু স্পেশাল রেসিপি নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য। বন্ধুরা দেখো, ফার্স্টে সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর এবার আমি রান্না করব। বন্ধুরা, ফার্স্টে দেখো কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি আলু আর বরবটি। এটাকে লবণ হলুদ দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা চিড়ে। লঙ্কাটা চিড়ে দিয়েছি, গোটা লঙ্কাও দিয়েছি। যাও, ভাজা হয়ে গেছে বন্ধুরা সবজিটা। এবার সবজিটা নামিয়ে আবার কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি, যেহেতু সবজিটা ভাজতে ভাজতে কড়াইটা দেখতেই পেরেছ, তাই কড়াইটা আবার ধুতে হয়েছে। এইবার দেখো তেলটা গরম হলে মাছটা দিয়েছি। মাছে লবণ হলুদ মেখে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার তেলের উপর দিয়ে দিয়েছি আলুটাকে দেওয়ার পর লবণ দিয়ে কিছু সময় ধরে ভাজিছি। তারপরে পেঁপেটা দিয়ে দিয়েছি। পেঁপেটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি সেই বাটা মশলাগুলো। বাটা মশলাটা দেওয়ার পর হালকা একটু জল দেবো বন্ধুরা। তারপরে সবজির সঙ্গে মশলাটা মিলে গেলে আস্তে আস্তে দেখো আমি কষিয়ে নেব সবজিটা। যেহেতু মশলাটাও মিলিয়ে গেছে, সবজিটাও আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। আর শোনো বন্ধুরা, সবজি কষানো ভালো না হলে রান্নাও ভালো হয় না, টেস্ট হয় না। আর দেখতেই পাও আমি সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিই সবসময় বন্ধুরা। এইবার দেখো দিয়ে দিয়েছি সেই চিংড়ি মাছ ভেজে রাখা। চিংড়িটাকে একটু কম ভাজিছি, যেহেতু মশলার সঙ্গে কষানো হবে। এবার চিংড়ি মাছটা দেওয়ার পর এখানে আবার লবণ হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এবার সবজি দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। কষানোর পর দিয়ে দেব বন্ধুরা গরম জল। আর গরম জলটা দিলে রান্নাটা ভীষণ ভালো হয় বন্ধুরা, আর টেস্ট হয় ভীষণ, আর কালারটাও দারুণ হয়। তাই পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা দেওয়ার পর কিছু সময় ধরে জাল দিয়েছি। জাল দেওয়ার পর এবার দেখো তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে, আর তেলের মধ্যে দিয়ে দেব হালকা একটু লবণ, যাতে তেলটা না ওড়ে বন্ধুরা। আর আমি যেভাবে রান্না করছি বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করো, পাশে থাকো। আর দেখো নামানোর আগে গরম মশলা দিয়েছি। আর পাশে ভাতও হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তাই আজকের শুভ দুপুরের রেসিপিতে আছে গরম গরম ভাত, পেঁপের তরকারি, বটবটি ভাজা।